ইউরোপের চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে বসা গ্লোবসেক ফোরামের হাই প্রোফাইল মঞ্চে আজ মধ্যপ্রাচ্যের এক চরম ও অন্ধকার সত্যের এমন এক বিস্ফোরক খতিয়ান উন্মোচিত হয়েছে যা পুরো মুসলিম বিশ্বের ভূ রাজনীতিকে এক চরম লজ্জার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক হাড়হিম করা যুদ্ধাবস্থা এবার বৈশ্বিক গণমাধ্যমে আছড়ে পড়ল। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা আনোয়ার গার্গাস আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে আজ স্বীকার করেছেন ৪০ দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধে দুবাই এবং আবুধাবির আকাশসীমা লক্ষ্য করে ইরান এ পর্যন্ত অন্তত ৩,৩০০টি বিধ্বংসী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী মুসলিম রাষ্ট্র হয়েও আমেরিকার পাঁচাটা গোলামিতে লিপ্ত হওয়া এবং নিজেদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করতে দেওয়ার কারণেই খোদ মুসলিম দেশ আমিরাতের ওপর এই মহাপ্রলয়ে নামিয়ে এনেছে তেহরান। বিশ্বের তেল সমৃদ্ধ ও বিলাসবহুল রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত দীর্ঘ সময় ধরে নিজেদের নিরপেক্ষ দাবি করলেও পর্দার আড়ালে তারা ওভাল হাউসের সামরিক ইশারাতেই পরিচালিত হচ্ছিল। পেন্টাগন আমিরাতের মাটিতে থাকা মার্কিন এয়ারবেসগুলোকে ব্যবহার করে সরাসরি ইরানের ওপর একের পর এক বিমান হামলা ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল। আর এই কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মহাযুদ্ধে তেহরান তাদের ক্ষোভের মেইন টার্গেট বানায় দুবাইকে। ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন ও মিসাইল যখন আমিরাতের আকাশ প্রতিরক্ষা বহু চূর্ণ করতে শুরু করে তখন পেন্টাগনের তৈরি করা সেই সুরক্ষা কবচ কোনো কাজেই আসেনি। আনোয়ার গার্গাস ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা ইরানের সাথে আমেরিকার একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখন মাত্র ৫০-৫০%। তিনি তেহরানকে নিজেদের কার্ড নিয়ে অতিরিক্ত দম্ভ না করার অনুরোধ জানালেও বৈশ্বিক তেলের ১/৫ নিয়ন্ত্রণ করা হরমুজ প্রণালী মুক্ত করতে ওভাল হাউস এখন পুরোপুরি ব্যর্থ। মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে মার্কিন নৌবহর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাংকাও অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার চলমান অতি গোপনীয় ও ডেডলি অপারেশন এপিক ফিউরির জন্য প্রয়োজনীয় গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুদ ধরে রাখতে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি এই মুহূর্তে সম্পূর্ণ পজ বা স্থগিত করে দিয়েছে হোয়াইট হাউস। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে যে ইরানের অবিশ্বাস্য ক্ষেপণাস্ত্র শক্তির সামনে তাদের বর্তমান মজুদ কতটা নগণ্য। এদিকে আরব আমিরাতের কপালে আসল চিন্তার ভাঁজ ফেলেছে তেহরানের পরমাণু কর্মসূচি। গার্গাস স্বীকার করেছেন, ইরান যেভাবে যে কোনো সমরাস্ত্র চোখের পলকে ব্যবহার করতে পারে তাতে তাদের পরমাণু বোমা এখন আমিরাতের ১ নম্বর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।